তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? আবারও তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগে কিন্তু হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা হতে চলেছে কি, আজকে একটা রেসিপি ব্লগ হচ্ছে। তো রেসিপিটা হচ্ছে আমাদের কি একটা চা। আজকে চা তৈরি করব ফ্যামিলি, মানে পরিবারে কিন্তু কেউ বাসায় না থাকে, সন্ধ্যাবেলা বা রাত্রে তোমার কিন্তু একটা চা খেতে মন চায়, তুমি তো বাইরে যেয়ে খেতে পারবে না, তুমি ঘরে বসে কীভাবে চা তৈরি করবা, এবং কি চাটা হবে স্পেশাল চা, ইন্টারন্যাশনাল চা। তো চাটা কিন্তু কীরকম হবে ইন্টারন্যাশনাল, কী জন্য বলতেছি, কারণ চাটা আমরা সাধারণ চার মতো তৈরি করব না, আমরা চা একটু লেটেস্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল চার মতন তৈরি করবো, যেটা একটা মেডিসিন হিসাবে, অ্যান্ড তোমার ঠান্ডা লাগলে ওই চা খেলে চলে যাবে, তোমার গলা ব্যথা থাকলে গলা ব্যথা চলে যাবে, অ্যান্ড তোমার কিন্তু গলার কণ্ঠস্বরে কোনো একটু ঝামেলা থাকলে ওইটাও চলে যাবে। আর অনেক কিছু আছে চাটার মধ্যে, অ্যান্ড তার জন্য কিন্তু আমি ইন্টারন্যাশনাল বলছি। তো আমরা সবার প্রথম চলে যাচ্ছি আমাদের চা কীভাবে তৈরি করতে হয়। তো ভিডিওতে লাইক করা না থাকলে অবশ্যই লাইকটা করো, এবং এই চ্যানেল ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তারপরে লাইক করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো। তো আমরা চলে যাচ্ছি আমাদের কিচেন রুমে যাওয়ার সাথে সাথে আমরা এখন আমাদের চার তৈরি করার জন্য সর্বপ্রথম তৈরি হয় আগুন, যেটা কেউ চুলায় ব্যবহার করতে পারো, গ্যাসে ব্যবহার করতে পারো, এবং কি কারেন্টের চুলাও ব্যবহার করতে পারো। তো তার জন্য আমি কারেন্টের চুলা ব্যবহার করছি, যে চুলায় রান্না করব। আর তার জন্য একটা কেটলি তো থাকে, বাট আমাদের বাসায় কেটলি রাখি না, দোকানে কেটলি রাখে, আর আমাদের বাসায় পাতিলা ব্যবহার করব। তো আমরা পাতিলায় আমাদের সমপরিমাণ আমরা যতটুকু চা খেতে পারি তা আমরা নিচ্ছি, তোমরা দেখতেই থাকো গাইস। অবশ্যই তোমরা যেটুকু চা তৈরি করবা ওই পরিমাণ কিন্তু তোমরা পানি দিয়ে দিবা, আর একটু বেশি দিবা, কারণ পানিটা কিন্তু একটু ভালো পরিমাণ গরম হবে, এবং কি জলীয় বাষ্প হয়ে কিন্তু ওইটা উপরে চলে যাবে, আর চাটার পানির পরিমাণ কিন্তু কমবে। ইন্টারন্যাশনাল চা বলছি কেন, কারণ সকলের চা অ্যান্ড আমাদের চা একদম আলাদা হবে। এখন আমরা চার সাথে কি কি দিব আমরা বলছি। অবশ্যই আমরা দিয়ে দেব একটা তেজপাতা, এত বড় একটা তেজপাতা লাগবে না, এটাকে ছোট করে জাস্ট অল্প একটু নেব, আর দুইটা এলাচ নেব, আর দারচিনি এত বড় লাগবে না, জাস্ট এগুলো কুচি কুচি করবা। কুচি কুচি করবা। আর এই যে তেজপাতাগুলো এত বড় দরকার নেই, তেজপাতা হচ্ছে তেজপাতা দিয়ে দিবা, তারপর দারচিনি দিবা, আর এই যে এলাচগুলো অবশ্যই ভেঙে দিবা, কারণ ওই যে দানাটা তেজপাতার ওইটা কিন্তু একটা পুরা স্বাদিষ্ট অ্যান্ড অনেক ঘেরান, সবাই এটা খেতে পারে না, বাট আমি এটা খেতে পারি। আর এই তেজপাতা নিয়ে কিন্তু একটা ভিডিও আসছে, সেটা তৈরি করতে হবে আমাদের। তোমরা কি এটা চাও কিনা অবশ্যই কমেন্টে বলে যাও। অবশ্যই এই দুটো আমি খেয়ে ফেলবো, কারণ এই দুটো আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমি খেতে পারি। শুরুতে একটু ঝাল লাগে, বাট পরে ঠিক হয়ে যায়। আমাদের চা কিন্তু অলরেডি ফুটন্ত হয়ে গেছে, আমাদের চা অনেক জলীয় বাষ্প হিসেবে চলে যাচ্ছে পানি, আর আমাদের চার একটা গ্রাইন্ড মানে স্মাইল জোস একটা। তোমরা বাসায় ট্রাই করো, তারপরে বইলো কমেন্টে আইসা, কিন্তু ঘেরান না হয় তাহলে অবশ্যই কমেন্টে আইসা যা বলার খুশি বলবা। আর বানানোর পরে কিরকম হবে, ঘেরানটা কিন্তু ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্টে এসে ভালো কথাটাও বলবা। থ্যাঙ্কস, লাভ ইউ। আর আমরা এখন দেখো আমাদের চাটা কি। তো এই যে আমাদের রং চাতে কিন্তু আমাদের অল্প পরিমাণ লিগার দেওয়া হয়, এবং কি দুধ চাতে কিন্তু অনেক পরিমাণ লিগার দেওয়া হয়। আমরা কিন্তু চার ভিতর দেবো, আর রংটা চেঞ্জ হয়ে যাবে একটু পরেই। অবশেষে আমাদের চা কিন্তু কমপ্লিট। এখন আমরা চাগুলো আমাদের সিকনি দিয়ে বানিয়ে ফেলবো।
দেখো একদম পরিমাণ মতন চা হয়েছে, জোস একটা চা হয়েছে। আমি খাইমো তার জন্য না, তোমরা একটু ট্রাই করে দেখো বাসায়, জোস একটা চা হইব। কালারটা কিন্তু একটু ব্ল্যাক ব্ল্যাক হয়েছে। আমরা দিয়ে দেবো চিনি, জাস্ট চিনি দিলে আমাদের চা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন যে চিনি খাও বেশি চিনি দিয়ে দেবা। আমি অবশ্যই চিনি খাই, প্রচুর চিনি খাই। চিনির জন্য অবশ্যই কেউ কমেন্টে বলবেন না যে কিছু। অবশ্যই আমাদের চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমাদের চার সাথে কিন্তু বিস্কিট হলে অবশ্যই চাটা কিন্তু আরো চা খেতে আরো ভালো লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন নিজে নিজে, অথবা আপনাদের ফ্যামিলিকেও যে কেউ বানিয়ে দিতে পারে। তো আমার অবশ্য আম্মু এখন বাসায় নেই, তার কারণে আপনাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করলাম। চাটা বিস্কিট জোস একটা চা হয়েছে, নিজে খাইতেছি বা নিজে বানাইছি তার জন্য না। চাটা অবশ্যই ওই এলাচি, দারচিনি, তারপরে লং, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু চা তৈরি করেন, অবশ্যই অবভিয়াসলি ভালো হবে। আপনি শুধু পানিটা একটু ভালো মতন ফুটাবেন, চাটা অবশ্যই অনেক ভালো হবে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওতে কিন্তু লাইক করে না থাকেন এখনও, লাইক করে দেন মিয়া, একটা লাইক তো চাই, লাইক করে দেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাইময়টি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ গাইস।